মাস দুয়েক আগে নিজের ভাইপোকে ধারালো অস্ত্রের কোপে জানে শেষ করেছিল গুণধর কাকা। কারণ কি জানেন? ভাইপোর মোবাইল হাতানোই ছিল লক্ষ্য, আর তাই তাকে ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করে অভিযুক্ত আলমগীর ঢালি। ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে তাকে ক্যানিংয়ের দাঁড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়। প্রশ্ন উঠছে, একটা মোবাইল, সামান্য একটা মোবাইলের জন্য নিজের ভাইপোকে শেষ করে দিল। আমরা সাধারণত দেখবেন আমাদের বাড়িতে বাচ্চাদেরকে মোবাইল ধরতে বারণ করি, মোবাইল বেশিক্ষণ না দেখতে বারণ করি, এবং বাবা মায়েরা তাদের কলেজ পড়ুয়া বাচ্চাদেরও মোবাইল বেশি ঘাঁটতে না করে সবসময় এই পরামর্শই দেয়। কিন্তু নিজের কাকা ভাইপোর মোবাইল হাতাবার জন্য এই কাণ্ড করে বসলো। মৃতের আত্মীয় ছুম্মা ঢালি তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। তবে এই ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন, এই আলমগীর ঢালি, এই হচ্ছে সেই গুণধর কাকা। দেখে নিন তার ছবিটা ভালো করে। এই নিজের ভাইপোকে শেষ করেছে জানে। মৃতের আত্মীয় ছুম্মা ঢালি কি বলছেন শুনুন। কালকে 8টার সময় ভাত খেয়েছে, খেয়ে আর শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে রাতে হ্যাঁ কোথায় গেছিল? কোথায় গেছে? গিয়ে দেখি না বাগানে পড়ে। সকালবেলা উঠে দেখছি বাগানে পড়ে আছে, সুস্থ বাগানে। কি মনে হচ্ছে কি আপনাদের? কেন কিভাবে কেন কিভাবে গেছে কি কে বলবো? কারা মেরেছে? কার সঙ্গে শত্রুতা ছিল? শত্রুতা সেরকম ছিল না। ও সোটা তখন মামারা খালারা শত্রুতা ছিল। আচ্ছা, কি নিয়ে শত্রুতা ছিল? ওনার মা, এর মা বাপের দুটো বিয়ে। আচ্ছা, এবার মা মরে গেছে, দিলীপের বাপ দ্বিতীয় বিয়ে করে। আধার কার্ড আনছে। এবার মরে গেলে, এবার ওর মা বিষকে মরে গেলে, এবার ওর বাপের তাড়া দেয়, মামারা খালারা তাড়া দেয়। কি নাম তাদের? তাই খালারা কি নাম আমি জানি। এবার তাড়া দিলে ওর বাপ চলে গেছে। কোথায় চলে গেছে? আর গিলে এনার আধার কার্ড সেই খালারা নিয়ে চলে গেছে। আধার কার্ড কি বাড়ি আছে? খালারা কোনো সময় আসে না। আর কালকে ওনার খালারা 8-10টার সময় এসেছে। তারাই মেরেছে বলে মনে হচ্ছে আপনার? তারাই মেরেছে কি কারা মেরেছে কি করবো? তারা কোনো সময় আসে না। কালকে তাহলে অভিযোগ কার বিরুদ্ধে আপনাদের? খালারা জিজ্ঞাসা করতে হবে। খালা কে হয় আপনারা? আমার ভাসুরির ছেলে। কি নাম? ওনার আনাদুল ঢালি। আমার ছুম্মা ঢালি। কোথায় বাড়ি আপনাদের? গোপাল। কি চাইছেন কি? এবার ধরতে হবে, কে মেরেছে তাদের ধরতে হবে। ধরতে হবে না? কে মেরেছে? মা মারা গেছে, সে বাপ বিয়ে করে, তারা সে মা মরে গেল, যে তাড়া দেয়। তাহলে কি জন্য তাড়া দেয়? কি জন্য? ওই মা মারা গেছে, খালারা এসে তাড়া গেছে। কেন তাড়া দেবে? কেন ও মা মারা গেছে, ওকে তাড়া দেবে না? সেটা বুঝলাম, কিন্তু ওর বাবার নাম কি? তাইদের দিন ঢালি। হ্যাঁ, তাইদের দিন ঢালি। মায়ের নাম? ওনার মা তো মারা গেছে, আনাটা ঢালি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাইপো আনারুল ঢালিকে মাছ ধরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত আলমগীর। কিন্তু তারপর থেকে আর বাড়িতে ফেরেনি সে। পরের দিন স্থানীয় একটি জলাশয় থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের মা আবিদা ঢালি তিনি কি অভিযোগ করছেন শুনুন। পুলিশ ধরে নিয়ে গেলে তোমার ছেলের নাম কি? তা ওকে মোবাইল ফোন ওকে তা আমি বলতে পারবো না। বলছে পুলিশ গিয়ে জিজ্ঞেস করেছে, তা বলছে আমি নেশা করি। নেশা করেছিল? তো আগে কি এই ধরনের কাজ করেছে? না। তো নাকি চুরি ফুরি করে বেড়াতো? হ্যাঁ, ওই হয় নাই করতে হবে। ওই যেটা ওটা লোকের হাত দিত, মাছ ধরতে বা সকাল করে শাড়ি মাছ ধরতে। তো এই যে খুন এত বড় ধরনের কাজ করবে বুঝতে পারি। তো এই যে তোমার ছেলে তো খুন করেছে, নিজের ভাইপোকে খুন করেছে, কি বলবে তুমি? আমি কি বলবো? তুমি ছেলের শাস্তি চাও? হ্যাঁ, ছেলের কি শাস্তি চাও তুমি? শাস্তি হয়, শাস্তি করে শাস্তি এ তো পড়ে আছে শাস্তি খাওয়ার জন্য। তোমার ছেলে আগে এরকম ধরনের ঘটনা ঘটেনি? এমনি চুরি করতো? ওই চুরি চামারি হয়তো মানুষের হাত দিত, হয়তো মারতো, ধরতো, গ্রামের লোক মারতো, ধরতো। এই পুলিশ ধরে নিয়ে গেলেই ঘটনার তদন্তে নেমে পুলিশ
হামিদা নামে এক মহিলাকে গ্রেপ্তার করে, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা যায়নি। তদন্তের আরো গভীরে গিয়ে পুলিশ জানতে পারে আলমগীরের লোভ ছিল আনারুলের মোবাইল ফোনে। সেই ফোন হাতাতেই ভাইপোকে জানে শেষ করলো সে। পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত আলমগীর ঢালির বক্তব্যও আপনাদের শোনাবো, শুনুন। তোকে ধরলো কেন? হ্যাঁ ভাইপোকে কেন? নেশা করেছিলাম। হ্যাঁ বুঝতে দাদি হ্যাঁ দাদি দাদি। কোথায় বাড়ি তোমার? গোপালপুর। ভাইপোর নাম? আনারুল ঢালি। তুমি এতদিন কোথায় ছিলে? বাইরে বাইরে ছিলে? বাইরে কোথায়? তামিলনাড়ুতে। কী কাজ করছিলে? ওখানে ডিম গুঁড়োনের কাজ, ভুসির কাজ। তবে তুমি নেশা করে ভাইপোর অপরাধ কী ছিল? হ্যাঁ ভাইপোর অপরাধ ছিল ওর বাড়ি থেকে আমি অন্যায় করতাম নি, আমাকে জোর জবরদস্তি করে অন্যায়ের নামে দোষ দিতে করতো। কী অন্যায় করতো? আমি ওর বাড়িতে যেতাম না, ও বলতো আমার বাড়িতে চুরি চামারি করে, অনেক কিছু করে। তার জন্য তো নেশা করেছিলাম, রাগের মাথায় করে ফেলেছি। তোকে ধরলো? উদ্ধার হয়েছে মোবাইল ফোনটি। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো কেন ঘটবে? স্বাভাবিকভাবে ভাইপোর মোবাইল হাতাবার জন্যই এই কাণ্ড করে বসলো। ভাইপোর কাছ থেকে তো সে মোবাইলটা চাইতে পারতো, যদি তার খুব দরকার থাকতো তাহলে সেই ফোনটা সে চেয়ে কাজ করতে পারতো। কিন্তু ওই যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু, সেই রকম পরিণতি হয়েছে ভাইপো নিরীহ যে ছেলেটি, তার নিজের ভাইপোকে জানে শেষ করলো এই আলমগীর ঢালি। এই অপরাধীর ক্ষমা হওয়া উচিত নয়, যোগ্য শাস্তি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে মাইন্ডসেটটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একটা সামান্য ফোন, সেই ফোনটি যত দামিই হোক না কেন, যত ভালোই হোক না কেন, সেটি নিজের পরম আত্মীয়, নিজের দাদার ছেলে, তার থেকে তো বেশি গুরুত্বপূর্ণ বা মূল্যবান হতে পারে না, তাই না? মানুষের জীবনের থেকে তো আর কিছু বেশি মূল্যবান হতে পারে না। আসলে আমরা এই মেটেরিয়ালিস্টিক লাইফে এমনভাবে মশগুল হয়ে গিয়েছি যে আমাদের কাছে এইগুলোই সব। কার কাছে দামি ফোন আছে, কার ফোন কত দামি, কার জামা কাপড় কত বেশি ফ্যাশনেবল, কার পায়ের জুতোটা সেটা অনেক বেশি সুন্দর, এই সমস্ত জিনিস, কার কাছে কত রকমের গ্যাজেটস আছে, এই সমস্ত কিছুতেই আমাদের সমাজটা মশগুল হয়ে গিয়েছে। আর যার কারণেই এই ধরনের পরিস্থিতি বারবার করে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।